শুনুন, আপনি কি কখনো ভেবেছেন কেন আপনি সব কিছু দিয়ে চেষ্টা করার পরেও তার মনের নাগাল পাচ্ছেন না? কেন মনে হয় সম্পর্কের মাঝখানে অদৃশ্য একটা দেয়াল রয়েই গেছে? আসলে সমস্যাটা আপনার ভালোবাসায় নেই, সমস্যাটা হচ্ছে বোঝাপড়ায়। আমরা পুরুষরা ভাবি আমরা নারীকে বুঝি, কিন্তু সত্যি বলতে আমরা শুধু উপরের আবরণটাই দেখি। আজ আমি আপনাদের এমন 5টি গভীর সাইকোলজিক্যাল রহস্যের কথা বলবো, যা জানলে শুধু প্রেমিকা বা স্ত্রী নয়, যে কোনো নারী আপনাকে সম্মানের চোখে দেখবে আর আপনার জন্য পাগল হবে। এই কথাগুলো কোনো বইয়ের পাতা থেকে নয়, জীবনের গভীর অভিজ্ঞতা থেকে বলা। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ আজকের এই ভিডিও আপনার চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দিতে পারে। মূল আলোচনায় ঢোকার আগে একটা ছোট্ট কাজ করে ফেলুন। যদি আপনি সত্যিই নিজেকে এবং নিজের সম্পর্ককে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, তাহলে ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক দিয়ে দিন। কারণ আপনার একটা লাইক আমাকে বুঝতে সাহায্য করে যে আপনারা এই ধরনের গভীর আলোচনার জন্য প্রস্তুত। আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি, এক্ষুনি সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন, কারণ আমরা এখানে জীবনের আসল সত্যগুলো নিয়ে কথা বলি। চলুন শুরু করা যাক। দেখুন, পৃথিবীতে প্রত্যেকটা পুরুষই চায় তার সঙ্গিনী তাকে বুঝুক, তাকে ভালোবাসুক। কিন্তু আমরা ভুলটা করি গোড়াতেই। আমরা মনে করি উপহার দিলেই বা ভালো কথা বললেই মন পাওয়া যায়। কিন্তু নারীর মন কোনো সাধারণ তালা নয় যে চট করে খুলে যাবে। এটা একটা রহস্যময় জগৎ। এই জগৎকে জয় করতে হলে আপনাকে 5টি স্তরে বা লেভেলে মাস্টার হতে হবে। এই 5টি রহস্য একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে একটা বাদ দিলে অন্যটা কাজ করবে না। তাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম রহস্য, শরীর নয়, আগে আত্মাকে স্পর্শ করুন। অধিকাংশ পুরুষের একটা বড় ভুল ধারণা হলো তারা মনে করে স্পর্শ মানেই ভালোবাসা। তারা সরাসরি শরীরের দিকে এগিয়ে যায়। কিন্তু নারীর কাছে ভালোবাসার সমীকরণটা সম্পূর্ণ আলাদা। একজন নারী তার শরীরকে তখন সঁপে দেয় যখন সে মানসিকভাবেই বা আত্মিকভাবে আপনার সাথে যুক্ত হতে পারে। আপনি যখন তার সাথে কথা বলেন, তখন কি আপনি সত্যিই তার কথা শুনছেন, নাকি ভাবছেন এরপর আপনি কি বলবেন? যখন আপনি তার চোখের দিকে তাকান, তখন কি আপনি তার ভেতরের মানুষটাকে দেখার চেষ্টা করেন, নাকি শুধু তার রূপ দেখছেন? বিশ্বাস করুন, নারীরা এটা খুব ভালো বুঝতে পারে। তাদের একটা ষষ্ঠ ইন্দ্রিয় বা সিক্স সেন্স আছে। নারীকে জয় করার প্রথম ধাপ হলো তাকে অনুভব করা। তার শরীর ছোঁয়ার আগে তার ইমোশন বা আবেগ ছুঁতে শিখুন। যখন সে তার সারাদিনের ক্লান্তি, তার ছোটোখাটো কষ্টের কথা আপনাকে বলে, তখন তাকে সমাধান দিতে যাবেন না, শুধু শুনুন। তার হাতটা ধরুন, কিন্তু সেখানে যেন কোনো কামনার বা লালসার গন্ধ না থাকে। সেখানে যেন থাকে নির্ভরতা। যখন একজন নারী বোঝে যে এই পুরুষটি আমার শরীরের জন্য লালায়িত নয়, বরং সে আমার আত্মার যত্ন নিচ্ছে, তখন তার মনের দরজা আপনা আপনি খুলে যায়। এটাই হলো প্রকৃত কানেকশন। মনে রাখবেন, শরীর ক্ষণস্থায়ী, কিন্তু আত্মার বন্ধন চিরস্থায়ী। দ্বিতীয় রহস্য, তার সুপ্ত ইচ্ছাকে সম্মান দিন, চাপিয়ে দেওয়া নয়। আমাদের সমাজে একটা অলিখিত নিয়ম আছে। ছোটবেলা থেকেই মেয়েদের শেখানো হয়, তুমি মানিয়ে নাও, তুমি শুধু দিতে শেখো, চাইতে নেই। মা, বোন, স্ত্রী হিসেবে তারা সারা জীবন শুধু দিয়েই যায়। নিজের ইচ্ছেগুলো তারা মনের গভীর সিন্ধুকে লুকিয়ে রাখে। বেশিরভাগ পুরুষ সম্পর্কে জড়ালে নিজের পছন্দ অপছন্দ সঙ্গীর ওপর চাপিয়ে দেয়। এটা করো না, ওখানে যেও না, এটা পড়বে না। এই নিয়ন্ত্রণগুলো নারীকে শ্বাসরুদ্ধ করে তোলে। কিন্তু আপনি যদি সেই পুরুষ হতে পারেন যে তার চাপা পড়া ইচ্ছেগুলোকে গুরুত্ব দেয়, তাহলে আপনি তার কাছে ঈশ্বর তুল্য হয়ে উঠবেন। মাঝে মধ্যে তাকে প্রশ্ন করুন, তোমার আসলে কি করতে ভালো লাগে? তোমার কি কোনো স্বপ্ন আছে যেটা পূরণ হয়নি? তাকে এমন একটা পরিবেশ দিন যেখানে সে নির্ভয়ে তার ইচ্ছের কথা বলতে পারে। মেয়েদের মন জয় করার উপায় আসলে এটাই, তাকে তার নিজের মতো করে বাঁচতে দেওয়া। যখন আপনি তার ছোট ছোট ইচ্ছেগুলোকে প্রাধান্য দেবেন, তখন সে অনুভব করবে যে এই সম্পর্কটা তাকে বন্দি করছে না, বরং তাকে ডানা মেলে উঠতে দিচ্ছে। আর বিশ্বাস করুন, যে পুরুষ নারীকে স্বাধীনতা আর সম্মান দেয়, নারী সেই পুরুষের দাসী হয়ে থাকতেও রাজি থাকে। এটা কোনো জোর করে নয়, এটা ভালোবাসার দাসত্ব। তাই আজ থেকে আদেশ দেওয়া বন্ধ করুন, তার ইচ্ছেগুলোকে শুনতে শিখুন। দেখবেন সে আপনাকে তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনে বসিয়েছে। তৃতীয় রহস্য, তাড়াহুড়ো করবেন না, ধীরস্থির হন। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে অন্তরঙ্গ মুহূর্ত বা রোম্যান্টিক মুহূর্তের ক্ষেত্রে। পুরুষের স্বভাব অনেকটা আগুনের মতো,
দ্রুত জ্বলে ওঠে, আবার দ্রুত নিভে যায়। কিন্তু নারীর প্রকৃতি জলের মতো, সে ধীরে ধীরে গরম হয়, আবার তার রেশ থাকে অনেকক্ষণ। অনেক পুরুষই অধৈর্য হয়ে পড়েন, তারা দ্রুত ফলাফলের আশা করেন। কিন্তু আপনি যদি প্রকৃতির এই নিয়ম না বোঝেন, তাহলে আপনি কখনোই তাকে সম্পূর্ণ তৃপ্তি দিতে পারবেন না, না শারীরিক না মানসিক। তাকে সময় দিন, তার মুড, তার ছন্দ বুঝতে শিখুন। ফুল যখন ফোটে তখন কি জোর করে পাপড়ি টেনে ছিঁড়লে ফুল সুন্দর থাকে? না, মরে যায়। ফুল ফোটার জন্য অপেক্ষা করতে হয়, আলো বাতাস দিতে হয়। নারীর ভালোবাসা পাওয়ার ক্ষেত্রেও আপনাকে ধৈর্যশীল হতে হবে। তার সাথে কাটানো মুহূর্তগুলোতে তাড়াহুড়ো করবেন না। তার নিঃশ্বাসের গতি, তার চোখের ভাষা, তার গলার স্বর, এগুলো খেয়াল করুন। এই ধীরস্থির স্বভাব তাকে বোঝাবে যে আপনি তাকে পণ্য হিসেবে দেখছেন না, আপনি তাকে সময় নিয়ে, যত্ন নিয়ে ভালোবাসতে জানেন। এই ধীরতা বা স্লো পেসটাই তার কাছে সবচেয়ে বড় রোম্যান্স। যখন সে দেখবে আপনি তার ছন্দে নিজেকে মিলিয়ে নিচ্ছেন, তখন সে নিজের সবটুকু দিয়ে আপনাকে বিশ্বাস করবে। মনে রাখবেন, অস্থিরতা দুর্বলতার লক্ষণ, আর ধীরস্থিরতা হলো শক্তিশালী পুরুষের পরিচয়। চতুর্থ রহস্য, চোখের ভাষা পড়তে শিখুন। কথাই বলে মানুষ মিথ্যা বলতে পারে, কিন্তু চোখ কখনো মিথ্যা বলে না। নারীরা অনেক সময় মুখে এক কথা বলে, কিন্তু তাদের মনে চলে অন্য কিছু। তারা হয়তো বলছে আমি ঠিক আছি, কিন্তু তাদের চোখ বলছে আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ আমাকে বোঝো। একজন সাধারণ পুরুষ শুধু মুখের কথা শোনে, কিন্তু একজন বুদ্ধিমান এবং প্রেমিক পুরুষ চোখের ভাষা পড়ে। যখন আপনি তার দিকে তাকান, তখন সেই তাকানোর মধ্যে একটা গভীরতা থাকতে হবে। এমনভাবে তাকাবেন না যা তাকে অস্বস্তি দেয়, বরং এমনভাবে তাকান যেন আপনি তার মনের তলদেশ পর্যন্ত দেখতে পাচ্ছেন। যে নারী আপনাকে ভালোবাসে, তার লক্ষণ কিন্তু তার চোখে বা দৃষ্টিতেই লুকিয়ে থাকে। সে যখন আপনার দিকে তাকায়, তখন তার চোখে কি আপনি নির্ভরতা দেখতে পান, নাকি ভয়? আপনি যখন তার সাথে কথা বলবেন, তখন মোবাইল বা অন্য কিছুর দিকে না তাকিয়ে সরাসরি তার চোখে চোখ রাখুন। এই ছোট্ট একটা কাজ তাকে বিশাল এক বার্তা দেয়। সে ভাবে এই মানুষটা আমাকে গুরুত্ব দিচ্ছে, সে আমাকে সত্যিই দেখছে। এই দেখা হওয়াটা খুব জরুরি। ভিড়ের মাঝে থেকেও যখন আপনার চোখ শুধু তাকেই খোঁজে এবং তার চোখে চোখ পড়লে যখন একটা মিষ্টি হাসি দেন, এটাই হাজারটা আই লাভ ইউ বলার চেয়ে বেশি শক্তিশালী। চোখের এই নীরব যোগাযোগ গড়ে তুলতে পারলে শব্দের প্রয়োজন ফুরিয়ে যাবে। আপনাদের সম্পর্ক তখন অন্য উচ্চতায় পৌঁছাবে। পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ রহস্য, তাকে নিরাপত্তার অনুভূতি দিন। সবশেষে যেটা বলবো সেটা হলো এই পুরো আলোচনার ভিত্তি বা ফাউন্ডেশন, নিরাপত্তা। তবে এই নিরাপত্তা মানে শুধু টাকা পয়সা বা বডিগার্ড হয়ে তাকে রক্ষা করা নয়। আমি বলছি ইমোশনাল সিকিউরিটি বা মানসিক নিরাপত্তার কথা। নারীরা প্রকৃতিগতভাবেই একটু নিরাপত্তাহীনতায় ভোগে। তারা সবসময় এমন একটা আশ্রয় খোঁজে যেখানে তারা নির্দ্বিধায় নিজে হতে পারবে। সমাজ তাদের অনেকগুলো মুখোশ পরিয়ে রাখে, ভালো মেয়ে, ভালো বউ, ভালো মা। এই মুখোশের আড়ালে যে রক্ত মাংসের মানুষটা আছে, তাকে বের করে আনার দায়িত্ব আপনার। সে কি আপনার সামনে কাঁদতে পারে? সে কি তার সবচেয়ে নোংরা বা খারাপ দিকটা আপনার সামনে প্রকাশ করতে ভয় পায়? যদি সে ভয় পায়, তার মানে আপনি তাকে মানসিক নিরাপত্তা দিতে পারেননি। তাকে এটা বোঝাতে হবে যে তুমি যেমন, আমি তোমাকে ঠিক সেভাবেই ভালোবাসি। তোমার ভুল ত্রুটি, তোমার পাগলামি, সব শুদ্ধই তুমি আমার। যখন একজন নারী বোঝে যে এই মানুষটার কাছে আমাকে বিচার করা হবে না, আমাকে জাজ করা হবে না, তখন সে তার সবটুকু উজাড় করে দেয়। সে আপনার কাছে শিশু হয়ে যাবে, আবার প্রয়োজনে আপনার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। টাকা দিয়ে আপনি তার সময় কিনতে পারবেন, কিন্তু তার বিশ্বাস বা ভক্তি কিনতে পারবেন না। বিশ্বাস অর্জন করতে হয় নিরাপত্তা দিয়ে। তাকে বলুন, ভয় নেই, আমি আছি। শুধু মুখে নয়, কাজেও প্রমাণ করুন যে আপনি তার পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে আছেন। ঝগড়া হোক, বিবাদ হোক, তাকে কখনোই একা অনুভব করতে দেবেন না। যে পুরুষ নারীকে এই মানসিক শান্তি দিতে পারে, নারী তার জন্য রাজপ্রাসাদ ছেড়ে কুঁড়ে ঘরে থাকতেও দ্বিধা করে না। বন্ধুরা, এই যে 5টি রহস্যের কথা বললাম, 1 আত্মার সংযোগ, 2 ইচ্ছের সম্মান, 3 ধৈর্য, 4 চোখের ভাষা এবং 5 নিরাপত্তা, এগুলো শুনতে খুব সহজ মনে হতে পারে, কিন্তু বাস্তবে প্রয়োগ করা কঠিন, কারণ এর জন্য নিজের ইগো বা অহমিকা বিসর্জন দিতে হয়।
সত্যিকারের ভালোবাসা মানেই হলো নিজের আগে অপরকে গুরুত্ব দেওয়া। আপনি যদি আজ থেকে এই বিষয়গুলো একটু একটু করে নিজের আচরণে নিয়ে আসেন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আপনার সঙ্গিনী আপনার মধ্যে এক নতুন মানুষকে খুঁজে পাবে। সে শুধু আপনাকে ভালোবাসবে না, সে আপনাকে সম্মান করবে, পূজা করবে। সম্পর্ক তখন আর কোনো দায়িত্ব থাকবে না, সম্পর্ক হয়ে উঠবে সাধনা। ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি, ভালোবাসার কোনো শর্টকাট নেই, এটা একটা চর্চা। আপনি আজ থেকেই শুরু করুন, তাকে অনুভব করুন, শুনুন এবং তার ভরসার জায়গা হন। আজকের এই আলোচনা যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে বা আপনার মনে হয় যে এই কথাগুলো সত্যি, তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিন এবং কমেন্ট করে জানান কোন পয়েন্টটি আপনার সবচেয়ে ভালো লেগেছে। আর হ্যাঁ, আপনি যদি আপনার জীবনের সমস্যাগুলো নিয়ে এমন খোলামেলা আলোচনা শুনতে চান, তাহলে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আমরা আছি আপনার পাশে সব সময়। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। ধন্যবাদ।